আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও সেই রিয়াপুর কাছে। আসলে রিয়াপু এর আগে অনেকবার আসছে আমাদের কাছে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। কেন পাচ্ছে না, কী জন্য পাচ্ছে না, আমরা নিজেও জানি না। আসলেই মানুষের কপালে যদি সুখ না থাকে, সুখটা পাওয়া খুব কঠিন। তো চলুন আমরা রিয়াপুর মুখ থেকে কিছু কথা, তার কিছু জীবন কাহিনী শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার দেখতেই পাচ্ছেন বেশি ভালো নেই। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। তো এখন আপনার অবস্থা কেমন, যদি কাইন্ডলি একটু বলতেন। অবস্থা ভাই বেশি একটা ভালো না, মানে এখনও সেভাবে কারো সহযোগিতার হাত, মানে সাহায্যের হাত বাড়াই দিছে কিন্তু আমি পাই নাই। ও আচ্ছা, অনেকে বাড়াই দিচ্ছে কিংবা দিতে চাচ্ছে, আপনার কাজ পর্যন্ত পৌঁছায় না, এই তো? না। ও আচ্ছা, ঠিক আছে। এখন আসলে দুনিয়াটা এমন হয়ে গেছে যে মানুষ মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। যাই হোক, আপনার মানে কেমন একটা ছেলে পছন্দ, মানে যে যে ছেলেকে আপনি জীবনসাথী করে নেবেন, তার কি কি থাকতে হবে এবং কি সে গরিব হলেও চলবে কিনা, সে বুড়ো হলেও চলবে কিনা, জোয়ান হলেও চলবে কিনা, যদি একটু বলতেন। এটা তো আমি আগের ভিডিওতেই বলছি যে সে যেমনই হোক না কেন তার জন্য ভালো একটা মন থাকে, কারণ আমি তো এমনি কষ্ট করে বড় হয়েছি, আমি অনেক গরিবের মেয়ে। সে জানি আমার সুখে রাখে, ভালো থাকি, তার ফ্যামিলিতে যা একটুকে চাই, ডাল ভাত খেয়ে বাইসা থাকতে পারলেই হয়েছে। ও আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, এ চাচ্ছে এমন একটা মানুষ, এমন একটা মানুষ যে ডাল ভাত খাওয়া তাকে রাখলে সে থাকবে। সে চায় শুধু একটু ভালোবাসা, একটু সুখ, একটু শান্তি। আচ্ছা আপু, যদি কেউ একজন আপনাকে বলে যে আপনাকে আমি বিয়ে করব, বিয়ে করে আমি প্রবাসী নিয়ে চলে আসবো, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি প্রবাসে যাইতে ইচ্ছুক, রাজি? হ্যাঁ, এখন স্বামী সে যদি, তার স্ত্রী আমি হই, সে আমার স্বামী, সে আমাকে যেখানে রাখবে আমার তো সেখানেই যাইতে হবে, অবশ্যই যাব। ও আচ্ছা, এখন আপনার ফ্যামিলিতে যারা আছে তারা কি মানে যে রাজি হবে, নাকি আপনাকে যে... আমার ফ্যামিলিতে তো কেউ নেই, শুধু আমার নানি আছে, আমার নানি গ্রামে থাকে। আর নানি তো একাই থাকে, আমি যে ঢাকায় আসছি নানি তো একাই আছে, থাকতে হবে তো হ্যাঁ, আমাকে। তারপরও নানি যেহেতু আপনাকে লালন পালন করছে, বড় করছে, নানির কাছে বড় এখন হয়েছেন। নানির আমার, মানে নানির খোঁজ খবর নিতে হবে, কারণ নানির তো আমি ছাড়া কেউ নাই, নানি আমাকে কষ্ট করে বড় করছে, আর নানির খোঁজ খবর নিলেই হবে। আসলে আমরা জানি দুনিয়াতে এখনও অনেক ভালো মানুষ আছে, পৃথিবীতে ভালো মানুষ না থাকলে এখনও পৃথিবী চলতো না। এখন আমি চাই, দোয়া করি যে এমন একটা মানুষ আপনার জীবনে আসুক যে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে এবং কি আপনার নানির দায়িত্বটাও সে নেবে, যেহেতু মুরব্বী মানুষ, জি, বাঁচবে আর কয়দিন। সে বাঁচবে না, অনেক বয়স হয়ে গেছে না, অসুস্থ সে। এখন আমরা দর্শক মণ্ডলীর কাছে আবেদন করতেছি, যারা যেখান থেকে যে অবস্থায় যেভাবে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন বেশি করে, এবং কি এই আপুটার দিকে একটু নজর দিবেন, দেখবেন যে এই আপুটার মনের কথাটা কেউ বুঝতে পারেন কি না। যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিপে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন, এবং কি আপুর সাথে কথা বলবেন। ইনি চায় একটা ভালো মনের মানুষ, তাই না আপু? জি, ভালো মনের মানুষ। আর একটা কথা, অনেকে তো বলে যে হ্যাঁ তোমার দায়িত্ব নিব, আমি বিয়ে করব বা টাকা পয়সা পাঠাচ্ছি, এটা বলে তো আর পাঠায় না, ফোনে কথা বলে আর কোনো, মানে কোনো সারা শব্দ দেয় না। আসলে সবাই যদি একরকম হতো, একটা কথাই বলছে, সবাই একরকম হলে দুনিয়া চলতো না। তবে আশা করি এবং কি বিশ্বাস রাখবেন যে আপনার জীবনে কেউ না কেউ আছে যে আপনাকে সহযোগিতার হাত বাড়ায় দেবে এবং কি আপনাকে নিয়ে সারা জীবন থাকবে। ঠিক আছে আপু? আপনাদের দোয়া জানি আল্লাহ কাজে লাগায়, আবার মনের আশা জানি পূর্ণ করে, দোয়া করবেন আমার জন্য সবাই। আচ্ছা, ঠিক আছে আপু, আমাদের স্ক্রিপে দেওয়া নাম্বারটিতে সবাই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অবশ্যই আপুর সাথে কথা বলতে পারবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি চান আপুকে আমরা নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলায় দেবো, সমস্যা নেই। আপনারা যখন চাইবেন তখনই কথা বলতে পারবেন। দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, সবসময় অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।